নমস্কার বন্ধুরা, নিউজ স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2026-এ কেকেআর যে প্রস্তুতি ম্যাচে ইয়ং ক্রিকেটাররা দুর্দান্ত ফর্মে রয়েছে তার কোনো সন্দেহ নেই। সেই আঙ্কিত রঘুবংশী এবার সেঞ্চুরি করে দেখিয়ে দিলেন যে প্লেইং 11-এ থাকার কতটা পারফরমেন্স তাকে যে আশা দিচ্ছে এবং কেকেআর ম্যানেজমেন্টকে অবশ্যই ভাবিয়ে তুলবে এই যে তার প্রস্তুত ম্যাচে ইনিংসটাকে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর এর হেড কোচ হচ্ছে সেই অভিষেক নাইয়ার। তিনি তার দক্ষতা রয়েছে ইয়ং ক্রিকেটারদের নিয়ে টিম সাজানো এবং খেলানো। তাই কেকেআর এবার 2026 সালে ইয়ং ক্রিকেটারের ওপর ভরসা করতে চলেছে এবং সেই সার্থক রঞ্জন 14 বলে 37 রান এবং টিম শেফার্ড 24 বলে 46 রান করেছেন। কেকেআর এর জন্য খুবই ভালো এবং ক্লিন অ্যালেন 11 বলে 24 এবং রিঙ্কু সিংহ 25 বলে 40 রানের একটি পারি খেলেছেন। তাই কেকেআর এর জন্য দুর্দান্ত সব ফর্মে রয়েছে প্রস্তুত ম্যাচে এবং কেকেআর যদি এইভাবে যদি স্ট্র্যাটেজিটাকে চালিয়ে রাখতে পারে এবং প্রস্তুত ম্যাচে যদি ইয়ং ক্রিকেটারদের নিয়ে ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে কেকেআর ইয়ং ক্রিকেটারদের সুযোগ দেবে, এর কোনো সন্দেহ নেই। এবং কেকেআর এর যে বোলিং অ্যাটাকে ধার কমে গেছে, যেই আশা করছিলাম যে মাতিসা পাতিরানা কেকেআর এ ফিট হয়ে আসবে এবং খেলবে, কিন্তু শ্রীলঙ্কা সেই ক্রিকেট বোর্ড তাকে ফিটনেস এখনো তাকে সার্টিফিকেট দেয়নি এবং তাকে যে আইপিএল খেলার জন্য অনুমতি দেয়নি। তাহলে কি আইপিএল খেলবে না সেই মাতিসা পাতিরানা? কিন্তু কেকেআর এর আরো একটি বড় বিষয় সেই আকাশদীপ, সেই বাংলার ক্রিকেটার আকাশদীপকেও কেকেআর কিনেছিল 1 কোটি টাকায়, কিন্তু তাকেও হয়তো পাওয়া যাবে না, তার চোটের কারণে তিনি প্রস্তুত ম্যাচেও তিনি আসেননি। এবার শোনা যাচ্ছে নাকি তিনি ফিটনেসটা ঠিকঠাক নেই, তিনি আইপিএল ও খেলবে না সেই আকাশদীপ। তাহলে কেকেআর এর বোলিং অ্যাটাকে সামলাবে কি সেই উমরান মালিক, বৈভব আরোরা এবং ব্লেজিং মুজারবানি? এই ফাস্ট বোলিং অ্যাটাক দিয়ে কি কেকেআর সামলাতে পারবে? কারণ স্পিন অ্যাটাকে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, প্রশান্ত সোলাঙ্কি ইয়ং ক্রিকেটাররা রয়েছে। যাই হোক, কেকেআর কে বোলিং অ্যাটাকে ধারটা বাড়াতে হবে, কারণ ব্যাটিং অর্ডারে তো দুর্দান্ত সব ক্রিকেটার ফর্মে রয়েছে। আমাদেরও আশা রয়েছে কেকেআর ব্যাটিং অর্ডারে দুর্দান্ত পারফরমেন্স করবে। শুধু বোলিং অ্যাটাকে যদি ভালো থাকে তাহলে কেকেআর ম্যাচগুলি খেলার জন্য অবশ্যই প্রস্তুত হয়ে উঠবে। কারণ প্রথম ম্যাচ রয়েছে সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, সেখানে যদি কেকেআর এর ব্যাটিং অর্ডারটা জ্বলে উঠতে পারে এবং ফ্লিন অ্যালিন বা টিম শেফার্ড যে কোনো একটি ব্যাটিং যদি 10 থেকে 12 ওভার খেলে দিতে পারে তাহলে কেকেআর এর জন্য ভালো দেখাবে। এবং বোলিং অ্যাটাকে শক্তিশালী ব্লেজিং মুজারবানি রয়েছে এবং মাতিসা পাতিরানা যদি কেকেআর এর দলে যোগ দেয় হয়তো প্রস্তুত ম্যাচে আসবে না এবং 1-2 ম্যাচ হয়তো গ্যাপ করবে। যাই হোক, তার ফিটনেসটা যেন ঠিক থাকে, তিনি কেকেআর এর হয়ে যোগ দেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল 2026-এ কেকেআর এর বোলিং অ্যাটাকটা কতটা দুর্বল এবং তারা কি পারবে সেটা মরশুম শুরু হওয়ার আগেই ঠিক করে নিতে? তাই এক্ষুনি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।